গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের দশম পর্বতে আমরা 22 নং ত্রিপদী পর্যন্ত আস্বাদন করেছিলাম। এখন আমরা 23 নং ত্রিপদীটা আস্বাদন করব। অন্যতা স্বতন্ত্র কাম অনর্তাদি যার নাম ভক্তিপতে সদা দে ভঙ্গ। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধু জনার সঙ্গ। শ্রীল ঠাকুর মহাশয় পূর্বের দুটি ত্রিপদীতে তিনি কাম ক্রোধাদি রিপুকে শ্রীহরির ভজনে নিয়োগের কথা বলিয়া আমাদেরকে অনেক অনেক উপদেশ এবং নির্দেশ দিয়েছেন। কোন কোন রিপুকে কোথায় কোথায় স্থাপন করতে হবে সে কথাও বললেন। ভক্ত সাধককে যথাস্থানে কামাদি নিযুক্ত করিয়া তাহাদের পরম বান্ধব রূপে রূপান্তরিত করিয়া তাহাদের সহায়তায় প্রেম ভক্তি লাভ করিতে হইবে। যদি সাধক ভক্ত ইহাদিগকে তত্ত্বস্থানে নিযুক্ত না করেন তা হইলে এই কামকুতাদি রিপুগণ স্বতন্ত্র হইবে বা স্বেচ্ছাচারী হইয়া ভজনের অনর্থ উৎপাদন করিবে। তাই তিনি বললেন অন্যতা স্বতন্ত্র কাম অনর্তাদি যার নাম ভক্তিপদে সদা দে ভঙ্গ। ভগবত কামনা ব্যতিরেকে দেহ দৈহিকের প্রয়োজন সাধক সাংসারিক বিবিধ বিষয়ের আশাকে কামনা বা স্বতন্ত্র কাম বলিয়াছেন। বিষয় চিন্তা হইতেই তো স্বতন্ত্র কামের উৎপত্তি হইয়া থাকে এবং ইহা হইতেই ক্রোধ মহাদি জাত হইয়া জীবকে নরকগামী করে দেয়। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন ধ্যাতো বিষয়ান পুংসো সঙ্গতেষু উপজায়তে সঙ্গাত সংজায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রংশঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। নিরন্তর বিষয় সমূহের ধ্যান করিতে করিতে ধ্যানকারী ব্যক্তি তাহাতে আসক্তি জন্মে। আসক্তি হইতে কাম বা কামনা উৎপন্ন হয় এবং কামনা প্রতিহত অর্থাৎ বাধাপ্রাপ্ত হইলে পরে তাহা ক্রোধে রূপান্তরিত হয় বা ক্রোধের উৎপত্তি হইয়া থাকে। ক্রোধ হইতে সন্মোহ
সন্মোহ হইতে স্মৃতিনাশ, স্মৃতিনাশ হইতে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হইতে সর্বনাশ হইয়া থাকে। অর্থাৎ জীব পুনর পুনর সংসার দশা প্রাপ্ত হইয়া থাকে। এই বিষয়ে আমরা জাগতিক জগতের একটা উদাহরণ এখানে দিচ্ছি, দিলে পরে আপনারা বুঝতে পারবেন যে একজন সৎ মানুষ একমাত্র সঙ্গদোষের কারণে কিভাবে সে অসৎ হয়ে যায় এবং কিভাবে সে পতিত হয়ে যায়, বিনাশ হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা এই গল্পটা এখানে বলতেছি, আপনারা শ্রবণ করুন। মনে করেন কোনো এক ব্যক্তির নাম নলিনী বাবু। তিনি বিদেশে থাকেন, বিদেশে চাকরি করেন, কিন্তু তিনার সৎ চিন্তা, সৎ আলাপ, সৎ গ্রন্থ পাঠ আদি করতে তিনি ভালোবাসতেন। তিনি নিজেও মানুষকে সৎ উপদেশ দিতেন, সৎ চিন্তা করতেন, সৎ কথাবার্তা বলতেন, সৎ গ্রন্থ পাঠ করতেন। যদিও তিনি বিষয়ে ছিলেন, কিন্তু একেবারে বিষয়ের কীট তিনি ছিলেন না। বিদেশে যে টাকা পয়সা রোজগার করেন সেইগুলা দেশে পাঠাতেন। কয়েকটি তালুকও তিনার কেনা হয়েছে। পিতৃপুরুষের অনুসারেও বেশ কিছু তালুক ওদের ছিল আগের থেকেও, তবে তাহা অন্য লোকেরাই ভোগ করত, অর্থাৎ আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বরাই ভোগ করতেন। কিন্তু করলেও সেদিকে তিনার কোনো লক্ষ্য ছিল না। কেউ যদি দেশের থেকে চিঠি লিখে পাঠাতো, আপনার অমুক জায়গাটা আপনার অমুকের দখলে আছে, ওরাই জমি চাষ করতেছে, ফসল উৎপাদন করতেছে, ওরাই সেইগুলা ভোগ করতেছে। আপনার অমুক স্থানের জায়গাতে আপনার আত্মীয় অমুক, সে এখন বাড়িঘর বানিয়ে ফেলছে, পুকুর বানিয়ে ফেলছে, চতুর্দিকে বেড়া দিয়ে দিয়েছে। এইভাবে সংবাদ দেশের থেকে যদি কেউ পাঠাতো, তখন তিনি উত্তর দিতেন, আরে ভাই, কার তালুক কে খায়? সকলকে তো ঈশ্বর খাওয়াইতেছেন। তাহলে চিন্তা করেন তিনার কত সদ্বুদ্ধি, তিনি সদ্গ্রন্থ পড়ে তিনি কতটুক ভক্তিপথে অগ্রসর হয়েছেন। এইভাবে বেশ কিছুদিন হয়েছে। বিদেশে থাকতে থাকতে তিনি বৃদ্ধ হয়ে গেলেন। তিনার চাকরি শেষ হয়ে গেল, তিনি রিটায়ারমেন্ট পেনশন নিয়ে এবার তিনি দেশে ফিরে আসলেন। দেশে যখন বাড়িতে ফিরে এসে বসলেন, এখন তো সেই আগের মতন জাঁকজমক আয় নাই। পেনশনের যে কয়টা পয়সা পান, এই দিয়ে কোনো রকম চলতেছে সংসার। দিন দিন সংসারের লোক বৃদ্ধি হচ্ছে, অভাব অনটন বৃদ্ধি হচ্ছে। তাই তিনি দেখলেন যে দেশের সম্পত্তির দ্বারা কিছুটা আয় বৃদ্ধি করা যায় কি না। এই যে চিন্তা, এই চিন্তাকে বলা হয় বিষয় চিন্তা। তাহলে প্রথমে তিনার মাথার মধ্যে ঢুকলো বিষয়ের চিন্তা। যতটুক জায়গা জমিন আছে সেইগুলোর থেকে কিভাবে আয় করা যায়। কোথায় হয়তো ভাবলেন যে এখানে একটা পুকুর দিয়ে একটা ফিশারি করব, মাছের চাষ করব। কোথায় আবার চিন্তা করলেন এখানে একটা ফার্ম খুলব, এখানে একটা এই করব, এখানে সেই করব। এইভাবে তিনি বিষয়ের চিন্তায় লিপ্ত হয়ে গেলেন। আয় করতে হবে, আয় বৃদ্ধি করতে হবে আমার এই সম্পত্তি থেকে। তাহলে প্রথমে ঢুকলো তিনার মনের মধ্যে বিষয় চিন্তা। বিষয় চিন্তা করে কোথায় কি করবেন, কিভাবে কি করলে পরে অল্প সময়ের মধ্যে অনেক টাকা আয় হবে, এই জন্য তিনি খামার জমি করলে সুবিধা হবে এই নির্ণয় করলেন। তাহলে এবার আসলো তিনার আসক্তি। প্রথমে বিষয় চিন্তা করলেন, বিষয় চিন্তা করতে 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 বিষয়ের প্রতি আসক্তি এসে গেল। তাহলে দ্বিতীয় নাম্বার হলেন আসক্তি। এখন তিনি চিন্তা করলেন আগে তো অনেক জায়গা
দেবোত্তর করে দিয়েছিলাম, অনেক জায়গা ব্রাহ্মণদেরকে দান করে দিয়েছিলাম, ব্রাহ্মণোত্তর দেবোত্তর। অনেক জায়গা আমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বরা ভোগ করতেছে, কেউ ন্যায়ভাবে ভোগ করতেছে, কেউ বা অন্যায়ভাবেও আমার জায়গা জমিনগুলা ভোগ করতেছে। কিন্তু সেইগুলাকে আমার দখলে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে। যদিও এরা 30-40 বছর ধরে এরা নিজেদের দখলে রেখে এইগুলা ওরা ভোগ করেছিল, কিন্তু এইগুলা তো আমার, অতএব এইগুলা আমার দখলে আনতে হবে। তাহলে এবার এসে গেল তিনার মনে কামনা। প্রথমে বিষয় চিন্তা হলো, তারপরে বিষয়ের প্রতি আসক্তি হলো, এইবার তৃতীয় হলো কামনা এসে গেল। কিন্তু যাহারা এত বৎসর যাবৎ এই জায়গা জমিনগুলা সম্পত্তিগুলাকে রক্ষা করে, তারা দায়িত্বে দখল করে, তারা রক্ষণাবেক্ষণ করেছে, তারা তো এত সহজে ছেড়ে দিতে রাজি নয়। কারণ তারা তখন তাদের নামে দখল হিসাবে জায়গার কাগজপত্র বের করে নিয়েছিল, নিয়ে তারা ভোগ করছে। এখন যখন এই নলিনীবাবু বললেন আমার জায়গা আমাকে ফেরত দিয়ে দাও, আমার জমি আমাকে ফেরত দাও, তখন তারা দিতে বাধ্য নয়। যার ফলে কি হলো, নলিনীবাবুর ক্রোধ এসে গেল। কারণ ওই যে কামনাতে বাধাপ্রাপ্ত হলেন, তিনার কামনা ছিল সব জায়গা নিয়ে আমি এইভাবে তৈরি করব, সেটা পেলেন না বলে তিনার মধ্যে কামনা, আর এই কামনা বাধাপ্রাপ্ত হওয়াতে সেটা কি হলো, ক্রোধেতে রূপান্তরিত হয়ে গেল। তখন তিনি বললেন আমার জমি আমি পাবো না, আমার জমি তোমরা খাবে আর আমি উপবাস থাকব, এটা হয় না। দুষ্ট রাহু চন্দ্রকে গিলে আর চকুর উপবাসী তা আমি হতে দিব না, একেই বলা হয় মোহ। আমার জমি আমারই। তাহলে এবার 5 নম্বরে এসে উৎপন্ন হলো তিনার মোহ। তাহলে 1 নম্বরে হলো বিষয় চিন্তা করতে করতে, 2 নম্বরে এলো আসক্তি, আসক্তি হওয়ার পরে 3 নম্বরে আসলো কামনা, কামনা বাধাপ্রাপ্ত হয়ে 4 নম্বরে হলো ক্রোধ, আর ক্রোধ বাড়তে বাড়তে গিয়ে মোহতে রূপান্তরিত হয়ে গেল। এই নলিনীবাবু পূর্বে কি বলেছিলেন, কার তালু কে খায় সকলকেই ঈশ্বর আহার দেন। আর আজ সেই নলিনীবাবু দেবোত্তর সম্পত্তিকেও তিনি নিজের দখলে নিয়ে আনার জন্য তিনি চেষ্টা শুরু করলেন। তিনি জানেন যে সম্পত্তি একবার দেবতাদের উদ্দেশ্যে দান করা হয়ে গেছে, ব্রাহ্মণের উদ্দেশ্যে দান করা হয়ে গেছে, সেটা পুনরায় ফেরত নিয়ে আসা অধর্ম, যেহেতু তিনি সদ্গ্রন্থগুলো পড়েছেন। কিন্তু মোহের কারণে কামেতে অন্ধ হয়ে এই সমস্ত নীতিশাস্ত্র আর তিনার ভিতরে থাকলো না। তিনি অধর্মপূর্বক অন্যায়ভাবে সেই জায়গাকে নিজের দখলে আনার জন্য দীর্ঘকাল দ্বন্দ্ব শুরু হলো। এখন দ্বন্দ্ব হতে হতে এবার থানাতে কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমার ব্যবস্থা হলো। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা শুরু হলো। তারা বলছে আপনি দলিল দেখান। তো উনি যে দলিল দেখিয়েছেন এটা, আর তারা যে দলিল দেখিয়েছে তারা বলছে আমরা এতদিন যাবৎ এই সম্পত্তি আমরা ভোগ করে আসছি, আমাদের অধিকারে ছিল, অতএব তাদের দাবিটা বেশি। শুরু হলো মামলা মোকদ্দমা। দীর্ঘকাল এইভাবে দাখিলত্ব কারণে, তিনার কাছে না থাকার কারণে সেই সম্পত্তি তিনি লাভ করতে পারলেন না। এইসব কথা অনেকেই তিনাকে বলল, অনেকেই হিত উপদেশ দিলেন, দেখেন আপনার এত মান, এত সম্মান, এত যশ, এখানে আপনি এইসব করতে গিয়ে সম্মানহানি হবে, মানহানি হবে, থাক পরে থাক। কিন্তু মানুষের উপদেশ তিনার কানে ঢুকলো না। মানুষ বলল এরা এতদিন যাবৎ এই জায়গা বুক করে আসতেছে, দখলদার,
এত সহজে আপনি এই দখল ফেরত পাবেন না, ছেড়ে দিন। আত্মীয় স্বজনের কাছে এইভাবে অপদস্থ হওয়ার প্রয়োজন নেই। সেই উপদেশও শুনলেন না, কারণ মুহেতে তিনার স্মৃতিভ্রংশ হয়ে গেছিল, স্মৃতিভ্রংশ। তো স্মৃতিভ্রংশ যখন হয়ে গেল তখন কি বিবেক শূন্য হয়ে গেলেন, বিবেক বুদ্ধি তিনার দেহ থেকে অন্তর্ধান হয়ে গেল। তিনি তখন অনেক টাকা পয়সা দিয়ে অনেক কৃত্রিম দলিল তৈরি করার আনার ব্যবস্থা করলেন, মামলা মোকদ্দমাতে পেশ করলেন। এখন এই নকল দলিল, কৃত্রিম দলিল তৈরি করে আনলেন। এতে কি হলো? তিনার বুদ্ধিনাশ হয়ে গেল। এখন তিনি মিথ্যার আশ্রয় নিলেন, প্রবঞ্চনার আশ্রয় নিলেন। দলিলাদির কৃত্রিমতা কোর্টে প্রকাশ পেয়ে গেল, যার ফলে তিনি আদালতে জয়লাভ করতে পারলেন না, বরং আদালত তিনাকে শাস্তি দিল। তিনি বেশ কিছুদিন জেল কাটলেন, বেরিয়ে আসলেন। এখন সমাজে লজ্জিত, সমাজে আগের মতন কেউ সম্মান দেয় না। মামলা মোকদ্দমা করতে গিয়ে তো অনেক টাকা পয়সা লাগে, এর জন্য তিনি আবার কিছু ঋণগ্রস্ত হয়ে গেলেন। এইভাবে তিনি বিনষ্ট হইলেন। তাহলে 8 নম্বরে বিনাশ, মানে ব্যবহারিক জগতের দিক দিয়ে তিনি বিনাশ হলেন। তাহার বিষয়ের প্রতি যে স্পৃহা ছিল সেইটুকু এখন তার মনে আর নেই, নষ্ট হয়ে গেল। তাহলে স্মৃতিভ্রংশ হেতু উপদেশগুলা কার্যকারী হয় না, সংযম বুদ্ধি লুপ্ত হয়ে গেল। তিনি পুনরায় ঘোর সংসার কূপে পতিত হয়ে গেলেন, যার ফলে আধ্যাত্মিক শক্তি যেটা ছিল, আধ্যাত্মিক চিন্তাধারা যা ছিল, সেটা তিনার বিনাশ হয়ে গেল। আর এই আধ্যাত্মিক চিন্তা বিনাশেই কি মৃত্যু বলা হয়ে থাকে। তাহলে দেখেন, একটার থেকে আরেকটা হতে হতে কোথায় গিয়ে উপস্থিত হচ্ছে। তাই যাহারা ভজন পথ আশ্রয় করিয়াছেন, তাহারা যদি এই কাম বা কামনাকে শ্রীকৃষ্ণ সেবা কার্যে নিযুক্ত না করেন, তাহা হইলে সেই কাম স্বতন্ত্র বা স্বেচ্ছাচারী হইয়া ভজনে অনর্থ উপস্থিত করিয়া থাকবে। সাবধান হয়ে যাও। অনর্থ 4 প্রকারের আছে। চতুর্বিধ অনর্থ শাস্ত্রে বলে গিয়েছেন। দুষ্কৃতি উক্ত অনর্থ, সুকৃতি উক্ত অনর্থ, অপরাধ উক্ত অনর্থ এবং ভুক্ত উক্ত অনর্থ। বিচার করিলে বুঝিতে পারা যাবে এই 4টির কথা। আসুন আমরা এই 4টি অনর্থের মূল কারণটাকে জানি। এর মূল কারণই হলো স্বতন্ত্র কাম। এই কামকে যদি স্বতন্ত্রভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এই পঞ্চবিধ ক্লেশ দুষ্কৃত হইয়া জাত হয় এই অনর্থ। প্রারব্ধ, অপ্রারব্ধ, কূঠ, জীবাদি পাপসমূহ এই পঞ্চক্লেশেরই অন্তর্ভুক্ত বলিয়া জানিবেন। স্বতন্ত্র বা ইচ্ছাচারী কামনা হইতেই যে এতকগুলি অনর্থ উৎপত্তি হইয়া থাকে, তা আপনারা সহজবুদ্ধ হইছেন বা আপনারা বুঝতে পেরেছেন। সুকৃতি উক্ত অনর্থ বিবিধ ভোগ অভিনিবেশের কথা বলা হয়েছে। কেহ কেহ সুকৃতি অনেককে উক্ত পঞ্চবিধ ক্লেশের অন্তর্ভুক্ত বলিয়া মনে করেন। সুতরাং উহার মূলেও রহিয়াছে এই স্বতন্ত্র কাম। নাম অপরাধ উক্ত অনর্থ, ইহারও মূলে এই স্বতন্ত্র কাম রহিয়াছে, যাহা সাধকের অন্তরে নানা জড়ীয় বিষয়ের আবেশজাত করাইয়া
শ্রী গুরু বৈষ্ণবের মহিমা উপলব্ধি করতে দেয় না, বা তারা উপলব্ধি করতে পারে না, উপলব্ধি করতে অসমর্থ হয়। ফলত কি হয়? তাদের প্রতি সাধারণ মনুষ্য বুদ্ধি চলে আসে, গুরুদেবের প্রতি, বৈষ্ণবের প্রতি, ভক্তের প্রতি। আর এই অপরাধের দ্বারা ধীরে ধীরে অনর্থ উৎপন্ন হইয়া থাকে। অর্থাৎ লাভ পূজা প্রতিষ্ঠাতের আশাই হলো ভুক্ত উক্ত অনর্থ। আমি সব থেকে বেশি জানি, আমি সকলের বড়, আমি যে সিদ্ধান্ত করছি এটাই ঠিক, আমার সিদ্ধান্ত সবাই মেনে চলবেন ইত্যাদি। তাহারও মূলে দেখা গেল এই স্বতন্ত্র কামনাই নিহিত আছে। কারণ সাধকের চিত্তে কৃষ্ণতর কামনা থাকার ভজন রস আস্বাদনের অভাববশতই এই লাভ পূজা প্রতিষ্ঠাতি লালসা জাগরিত হয়। তাই শ্রীল ঠাকুর মহাশয় বললেন, অন্যতা স্বতন্ত্র কাম অনর্তাদি যার নাম। অর্থাৎ এই স্বতন্ত্র কামের নামই অনর্থ, বা ইহাই ভক্ত সাধকের নিখিল অনর্থের মূল বীজ। অনর্তাদি যার ধাম, পাঠান্তরেও এইভাবে দেখা যায়। অর্থাৎ এই অনর্থসমূহই স্বতন্ত্র কামেরই ধাম বা প্রকাশ বা নাম। স্বতন্ত্র কামনা হইতেই ইহাদের উৎপত্তি হইয়াছে। তারপরে তিনি বললেন, ভক্তিপথে সদাদে ভঙ্গ। এই স্বতন্ত্র কাম ভজন জীবনের বিবিধ অনর্থ জন্মাইয়া সতত ভক্তিপথে বাধা বিঘ্নের সৃষ্টি করিয়া থাকে। অনর্থই প্রগতিশীল ভক্তি জীবনের একমাত্র অন্তরায়। অনর্থ নাশ হইলে সাধক সাধন ভজনে যথার্থ নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, রতিভাব, প্রেম ক্রমানুসারে তিনি লাভ করে ধন্যাতি ধন্য হতে পারেন। এখানে প্রশ্ন হতে পারে যে অনাদিকাল হইতেই মানবগণের হৃদয়ে এই কাম বা কামনা স্বতন্ত্র বা স্বেচ্ছাচারী হইয়া রহিয়াছে এবং ইহা অতি শক্তিশালী ও দুর্নিবার। সাধক নিজ চেষ্টাতে এই উদ্যম বিষয়মুখী কামনাকে ভগবতমুখী করিতে বা ভজনে নিয়োজিত করিতে সমর্থ হয় না। তবে তারা কিরূপে সমর্থ হইবে? তদুত্তরে বললেন, কিবা বা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধুজনার সঙ্গ। সতত ভজন রসনিষ্ঠ, বিষয় কামনা শূন্য, নিত্য শুদ্ধ, মুক্ত স্বভাবপূর্ণ, পবিত্র চেতা সাধুদের সঙ্গ যদি আমরা করতে পারি, তাহলে কামাদির পুগণ সিংহ প্রভাব বিস্তার করতে পারে না। কতঞ্চিত তাহাদের উদ্বেগ হলেও মহৎ সঙ্গের প্রভাবে তাহারা শীঘ্রই উপশম প্রাপ্ত হয়। স্বতন্ত্র হইয়া অনর্থ উৎপাদন করিতে সক্ষম হয় না। বিশেষত সান্ধুতি সাধয়তিতি সাধু। তাহলে সাধু কাহাকে বলে? বললেন, যাহারা স্বয়ং সাধন ভজন করেন, অন্যকে সাধন ভজন করান, তারাই সাধু। শুধু খালি মুখে শাস্ত্রের কথা বলে গেলাম, আচরণে নেই, তাদেরকে সাধু বলা হয় না। এই রকম সৎ ভাবাপূর্ণা নিজে ভজন করে অন্যকে ভজন শিখান, এইরকম সাধুসঙ্গ লাভ করাই তো মঙ্গল। এইরকম সাধুর সঙ্গ প্রভাবে সাধারণ মানবগণ ভজন শক্তি লাভ করিতে পারেন
আর এই ভজন শক্তি লাভ করিয়া কামাদি রিপুকে জয় করতে পারেন এবং নিখিল অনর্থের বিনাশ সাধনের সমর্থা যে কাম তাকেও তিনি নিজের বশে আনতে পারেন। তাহলে সঙ্গীর কত বড় মহিমার কথা বললেন। শ্রীমদ্ ভাগবতে তো আরও অপূর্ব মহিমার কথা বললেন সাধুসঙ্গের। বলছেন সাধুদের সঙ্গ দূরে থাক, সাধুগণের দর্শনেও জীবের মহাকল্যাণ সাধিত হইয়া থাকে। সাধুনাং সমচিত্তানাং সুতরাং মহতো কৃত্যাত্মানাম দর্শনান্তৌ ভবেৎবদ্ধৌ পুংসুস্কন্ন সবিতুশ্চধা ন হি अस्मायनि চিত্তানি नो वेद मत् चलास्मया ते पुण्यस्तौ तरुकालीन दर्शनादेव साधवः। শ্রী ভগবান নলকূবর মণিগ্রীভের প্রতি বলেছিলেন, শ্রীকৃষ্ণের বাল্যলীলা দশম স্কন্ধে পাবেন আপনারা। হ্যাঁ, ভাগবতের দশম স্কন্ধের দশম অধ্যায়ের 41 নম্বর শ্লোক আর ভাগবতের দশম স্কন্ধের 84 অধ্যায়ের 11 নম্বর শ্লোক, এই দুটির মধ্যে আপনারা দেখতে পাবেন এই কথা লেখা আছে। ভগবান নলকূবরের প্রতি কি বলেছিলেন? সূর্য উদয়ে ও চক্ষুর যেমন দর্শনের কোনরূপে বাধা থাকে না, তদ্রূপ সমদর্শী আমাতে সমর্পিত চিত্ত সাধুগণের দর্শনে জীবমাত্রই আর সংসার বন্ধন থাকে না। সাধুগণের ন্যায় জলময় তীর্থসমূহ মৃৎশিলাময় দেবগণ জীবকুলকে ততটা পবিত্র করতে পারে না সাধুরা যতটা পবিত্র করতে পারে মানুষকে, যেহেতু তারা বিলম্বে বা জন্মান্তরে পবিত্র করিয়া থাকেন, আর সাধুরা দর্শন মাত্রই জীবকে পবিত্র করিয়া থাকেন। তাহলে বোঝা গেল সাধুর মহিমা কত, কেন সাধুসঙ্গ করার কথা বললেন। ইতিপূর্বে আমরা যে কামাদি রিপুগণকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করিবার কথা আস্বাদন করলাম, এটাও কিন্তু একমাত্র মহৎসঙ্গ এবং মহতের কৃপার দ্বারাই সম্ভবপর হইয়া থাকে। পূর্ব ত্রিপদীর ব্যাখ্যায় আমরা যে উদ্ধবের প্রতি ভগবানের উক্তি আস্বাদন করলাম, ভগবান বলছেন আমার জন্য ধর্ম, আমার জন্য অর্থ এবং আমার কর্মেতেই কামের আচরণে শরণাগত জন আমাকে প্রেম ভক্তি লাভ করিবেন, এই কথা উল্লেখ করিয়াছিলেন। তাহার অব্যবহিত পরিবর্তিত শ্লোকে ভগবান বললেন, সৎসঙ্গ লব্ধা ভক্তা ময়িমাং ন উপাসিতা স ভৈ মে দর্শিতং তদ বিরঞ্জনাশা বন্দিতি পদম। ভাগবত একাদশ স্কন্ধে 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোকেতে বললেন, ক্রমদীপিকা গ্রন্থতেও এই বিষয়ে টিকাতে আলোচনা করেছেন। এখন প্রশ্ন হল যে শরণাগত ভক্তের শ্রী ভগবানের কামাদি অর্পণরূপ ভক্তিতে প্রবৃত্ত কী রূপে হবে? তদুত্তরে বলা গেল যে সাধুসঙ্গ লব্ধ ভক্তি দ্বারা ঐরূপভাবেই ভক্তগণ আমার উপাসনা করিয়া থাকেন এবং ওই মদক্ত ভক্তগণ কর্তৃক দর্শিত আমার পদ অনায়াসে লাভ করিয়া থাকেন। সুতরাং সাধুসঙ্গে কামাদি আর স্বতন্ত্র থাকিয়া ভজনে অনর্থ সৃষ্টি করতে সক্ষম হবে না। অতএব হে ভক্তগণ, তোমরা সর্বদা সাধুসঙ্গ কর। আর
ক্রোধকে ত্যাগ করার চেষ্টা করো। তাহলে এইভাবে আমরা 23 নং ত্রিপদীটি আস্বাদন করলাম। 24 নং ত্রিপদীতে বললেন, ক্রোধ বানা করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা, লুবমোহ এই মতো কথন, ছয় রিপু সদাহীন করিব মনের ভিন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। এই ত্রিপদীতে ক্রোধ, লোভ, মোহাদির দোষ এবং তাদের প্রতিকারের উপায়গুলা আমাদেরকে বলে দিলেন। এই জন্য বলেন, ক্রোধ বা না করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা। তাহলে পূর্ব ত্রিপদীতে আমরা যে সমস্ত কামের দোষ জানতে পেরেছিলাম, এখনে ক্রোধের দোষের কথা তিনি বর্ণন করলেন। ক্রোধ মানবের একটি মহাশত্রু। ক্রোধ না করিতে পারে এমন অসৎ কার্য বিশ্বে কিছুই নেই। মানে ক্রোধের বশীভূত হয়ে মানুষ সব কিছু করতে পারে। দেখো, মহাভারত যদি আমরা আলোচনা করি, তাহলে মহারাজ যুধিষ্ঠির দ্রৌপদীর প্রতি ক্রোধের কুফল বলিয়াছিলেন। ক্রোধের দ্বারা কি কি কুফল হয় এটা মহাভারতে আছে। বলেছিলেন, ক্রোধ মূল বিনাশ হি প্রজানামিহ দৃশ্যতে, ক্রুদ্ধ পাপং নরং কুর্যাৎ, ক্রোধ অহ্নাৎ গুণরপি, ক্রোধ পরুষয়া বাচা, শ্রেয়সুপামব্যয়মন্যতে, বাচঃ বচ্চা হি কুপিতো ন প্রজানাতি কহুশ্চিৎ, ন কার্যামায়স্তি ক্রোধস্য, ন বাচ্চো বিদতিস্তথা, হিংসাৎ ক্রোধাৎ অবদ্ধাস্তো বদ্ধানংসো পূজয়েচ, আত্মানামপি চ ক্রুদ্ধ প্রশমেহিত যম সাধনাম। বড় অপূর্ব কথা মহাভারতের বনপর্বে উল্লেখ আছে। ক্রোধ হি কার্য সুশ্রেণীন যথাবৎ প্রপশ্যতি, ন কার্যং ন চ মর্যাদাং নরকং ক্রোধানুপশ্যতি। হে দ্রৌপদী, ইহলোকে ক্রোধ মানবের বিনাশের মূল। ক্রোধ বা ক্রোধী ব্যক্তি পাপকার্য করে থাকেন। এমনকি ক্রুদ্ধ ব্যক্তি গুরুকে পর্যন্ত অবমাননা করেন, অসম্মান করেন, এমনকি গুরুকে পর্যন্ত বধ করে থাকেন। ক্রুদ্ধ ব্যক্তি কর্কশ বাক্য ব্যবহার করেন, যা মানবের শ্রেয় বলিয়া কথিত হয় না। ক্রোধ মানুষকে অপমান করে, অবমাননা করে থাকে। ক্রোধের বশীভূত হইয়া বাচ্য অবাচ্য জ্ঞান মানুষের মধ্যে থাকে না, যা মুখে আসে তাই বলে দেয়। ক্রোধিত ব্যক্তি না করিতে পারে এমন অপকর্ম জগতে নাই, অর্থাৎ সব কিছুই করতে পারে, এবং না বলিতে পারে এমন কোনো অবাচ্য ভাষাও নাই, সব বলতে পারে। ক্রোধের উত্তেজনায় অবৈধ ব্যক্তিকেও বৈধ করে থাকে, মানে বধ করে ফেলে, এবং অবৈধ পূজাও হইয়া থাকে। যাকে পূজা করার নয় তাকে পূজা করে, যাকে পূজা করতে হইবে তাকে পূজা করে না। ক্রোধিত ব্যক্তি নিজেকে যমালয়ে প্রেরণ করিয়া থাকে। ক্রোধ হইতে
কোন কার্যের কি ফল তাহা বুদ্ধিগোচর হয় না, উচিত কি অনুচিত সেটা জ্ঞান থাকে না, মর্যাদা অমর্যাদা কিছুই তার থাকে না, সে রক্ষা করতে পারে না, তাহা ক্রোধী ব্যক্তি বুঝতেও পারে না। ইহা ব্যতীত চিকিৎসক শাস্ত্রে ক্রোধকে কোন কোন ক্ষেত্রে অপশম, উন্মাদ, মূর্ছা, নাসিকা, হৃৎপিণ্ড এবং পাকস্থলী হইতে রক্তস্রাব, রক্তবমন প্রভৃতি রোগের কারণ বলিয়াছেন একমাত্র ক্রোধ। কোনো কোনো সময় ক্রোধের উত্তেজনায় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। অতএব ক্রোধ বা না করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা। সবসময় এই ক্রোধের হাত হইতে আত্মরক্ষা করিয়া চলিতে হইবে। ইয়স্তু ক্রোধং সমুৎপন্নম প্রজ্ঞায়া প্রতিবধ্যতে তেজস্বিনং তৎ বিদ্ধ্যা বাংশু মন্যতে তদ্দর্শিনা। এই যে মহাভারতের বনপর্বে এত সুন্দর উপদেশ দিয়ে গেলেন, অর্থাৎ যিনি সমুদয় ক্রোধকে প্রজ্ঞাবদ্ধা দ্বারা অর্থাৎ বশীভূত করিবেন, পণ্ডিতগণ তাহাকে তেজস্বী বলিয়া আখ্যা প্রদান করিয়াছেন। কৃষ্ণ ভক্তগণ দৈন্য বিনয়ে ভূষিত হইয়া এই মহাশত্রু ক্রোধকে চিরতরে পরিত্যাগ করিবেন, না হলে ভক্তিলাভ হবে না। কেবলমাত্র বৈষ্ণব বিদ্বেষীর প্রতি অসহনশীলতার গণ্ডির মধ্যে আবদ্ধ রাখিয়া ক্রোধ তাহাদের ভজনের সহায় করিয়া থাকে। অতঃপর বলিলেন, লোভ মোহ এই মতোই কথন, অর্থাৎ লোভ ও মোহের সম্বন্ধে এইভাবেই জানবে, পূর্ববতই জানিতে হইবে। ক্রোধের ন্যায় ইহাদিগকেও মানবের মহা অনিষ্টকারী জানিয়া ইহাদের কবল হইতে আত্মরক্ষা করিবার চেষ্টা কর। ক্রোধের ন্যায় ইহাদিগকে বশীভূত কর বা তাদেরকে থেকে দূরে থাকার প্রযত্ন কর। লোভের অনিষ্টকারী সম্বন্ধে শাস্ত্রে লেখা আছে, মহাভারত উদ্ধব বর্গে, লোভ প্রজ্ঞানমাহন্তি প্রজ্ঞাহন্তি হতার্যাম হৃহর্ষা বাদতে ধর্ম ধর্মম হন্তি হতশ্রিয়াম। লোভ প্রজ্ঞাকে নষ্ট করে, প্রজ্ঞা নষ্ট হইলে লজ্জা নাশ হয়, অর্থাৎ লোভী ব্যক্তি নির্লজ্জ হইয়া পরধনাদি লোভনীয় বস্তু গ্রহণে প্রবৃত্ত হন। লজ্জা বিনষ্ট হইলে ধর্ম নষ্ট হয়, এবং ধর্ম নষ্ট হইলে যা কিছু শুভ আছে সব বিনাশ প্রাপ্ত হইয়া যায়। একথা আমরা হিতোপদেশ নামক গ্রন্থেতে পেয়েছিলাম। বলেছিলেন সেখানে, লোভাত ক্রোধ প্রভাবতি লোভাত কাম প্রজায়তে লোভাত মোহশ্চ নাশশ্চ লোভ পাপস্য কারণম লোভেন বুদ্ধিশ্চলতি লোভ জনয়তে মৃষ্যম তৃষ্ণার্তুং দুঃখনাশ্মতি পরত্রৈহশ্চ মানব। অর্থাৎ লোভ হইতে ক্রোধের উদয় হয়, লোভ হইতে কামের জন্ম হয়, লোভ হইতে মোহ উৎপন্ন হয়, লোভ হইতে মানুষ বিনাশ প্রাপ্ত হয়। তাহলে একমাত্র লোভের কারণে এত কিছু হইয়া থাকে। লোভই হলো পাপের কারণ।
লোভের দ্বারাই বুদ্ধি বিচলিত হয়, লোভে তৃষ্ণা জন্মায় এবং তৃষ্ণার্ত ব্যক্তি ইহলোক পরলোক উভয় লোকেই দুঃখপ্রাপ্ত হইয়া থাকেন। এই লোভ অতিশয় দুর্ভার। এই পৃথিবীতে যত ধন, যব, ধান্য, সুবর্ণ, পশু, স্ত্রী যা কিছু আছে, সব একত্র করিয়া যদি একটি লোভী ব্যক্তিকে দেওয়া যায়, তাতেও তার লোভ নিবৃত্তি হইবে না। যত পৃথিব্যা বৃহস্পব্য হিরণ্যম পশবস্ত্রেয় ন দুষ্যন্তি মন প্রীতং পুংস কাম হেতুয়তে। ভাগবতের নবম স্কন্ধের 19 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বললেন, লোভের দ্বারা কখনোই এই দুর্নিবার লোভের শান্তি হয় না। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বললেন, বিহায় কামান ইয়া সর্বান পুমাংসরতি নিঃস্পৃহঃ নির্মমো নিরহংকার সশান্তিমা অধিগচ্ছতি। গীতার 2য় অধ্যায় 71 নম্বর শ্লোকে। যে পুরুষ সকল কামনা পরিত্যাগ করিয়া নিস্পৃহ বা নির্লিপ্ত হইয়া নিরহংকার হইয়া নির্মম বা জড়ীয় বস্তুতে মমতা শূন্য হইয়া বিচরণ করেন, তিনি এই যথার্থ সাধু এবং তিনি যথার্থ শান্তি লাভ করিয়া থাকেন। লোভ এবং কামনা পরিহার করিয়া মানব যেই সম্পদ লাভ করিয়া থাকেন, তাহার কোনো কিছুর সঙ্গে আর তুলনা করা যায় না। মহারাজ ভৃত্যহরি রাজা হইয়াও বৈরাগ্য জীবনে রাজ্য সম্পদ অপেক্ষা সমধিক সুখানুভব প্রাপ্ত হইয়াছিলেন। এটা বৈরাগ্য শতকম নামক গ্রন্থেতে আমরা দেখতে পাই। সেখানে লেখা আছে, ভূপর্যাঙ্কো নিজ ভূজলতা কন্দর কঙ্খং বিতানং দীপ চন্দ্র বিরোচিত বনিতা লব্ধৌ সঙ্গ প্রমোদ ধিক্কাস্তানি পরবনঃ সমরেনাবিঞ্জনমান সম্ভৎ ভিক্ষুং সতে নৈপ্য ইব ভূভি তক্ষো সর্বাস্পৃশোরপি। ভিক্ষুক নিখিল স্পৃহা বা লোভ ত্যাগ করিয়া রাজার ন্যায় শয়ন করিয়াছেন। বিশাল ধরুণী তাহার পঙ্কজ, স্বীয় হস্তই তাহার উপাদান। আকাশ চন্দ্রতাপের ন্যায় মস্তিষ্ক ওপর বিস্তৃত, চন্দ্রমণি প্রদীপের ন্যায় স্নিগ্ধ লোক প্রদান করিতেছেন। সংসারে অনাসক্তি হই বনিতার ন্যায় তাহার চিরসঙ্গিনী হইয়াছেন। দিকরূপ কান্তাগণ পবনরূপ চামরের দ্বারা তাহার দেহে বিজন করিতেছেন। ভক্তগণ যথাভাবে সন্তুষ্ট হইয়া লোককে সাধুসঙ্গে হরিকথায় নিযুক্ত করত, জড়ীয় বস্তু প্রহাসকে চিরতরে পরিহার করিয়া এইভাবেই পরাশক্তির দ্বারা তিনি শান্তি লাভ করিয়া থাকেন, পরম শান্তি লাভ করিয়া থাকেন। সাধক তদ্রূপ জ্ঞানাচ্ছন্নকারী মোহকে ভজনের প্রবল অন্তরায় জানিয়া তাহাকে ত্যাগ করিবার চেষ্টা করিবেন। মম পিতা মম মাতা মামব্য গৃহিণী গৃহম এবং ভিদং মমত্বং ইয়ৎ সমূহ ইতি কীর্তিত।
পদ্মপুরাণে বললেন মোহ কাকে বলে? আমার পিতা, আমার মাতা, আমার গৃহিণী, আমার গৃহ, এই যে জড়ীয় বস্তু সর্বতে আমার আমার জ্ঞান, ইহার নামই হল মোহ। নিখিল জনিত বা ঐশ্বর্য নশ্বর বস্তুতে আসক্তির হেতুই নাম হল মোহ। মোহ না থাকিলে অসার অনিত্য দেহবোধ হয়। দেহ দৈহাকিতে কাহারও এত লোভ বা আসক্তি জাগরিত হয় না। স্বরূপের অনুসন্ধানে বা আত্মতত্ত্ব জ্ঞানে সকলেই পরমার্থ লাভের শাশ্বত আনন্দ ও সন্ধান প্রাপ্ত হইয়া ধন্যাতি ধন্য হতে পারিবেন। এই জন্য শাস্ত্রে আমাদেরকে বললেন, কা তব কান্তা কস্তে পুত্র সংসারো অয়মতীব বিচিত্র কৈশ্য তবা কত আয়াস্তুত্যহ চিন্তনম তদীশ্য ভ্রাতে। মোহমুদ্গর নামক গ্রন্থেতে লেখা আছে, কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র? এই সংসার অতীব বিচিত্র। তুমি কার? তুমি কোথা হইতে আসিয়াছ? হে ভ্রাত, তুমি এই তত্ত্ব চিন্তা করো। যোগী বশিষ্ঠ শ্রী রামচন্দ্রের প্রতি এই কথাই বলেছিলেন। তিনি বলছিলেন, আমি ক্লিশ, আমি অতি দুঃখী, আমি বদ্ধ, আমি হস্তপদাদিযুক্ত মানব। এইভাবেই অনুরূপ ব্যবহারের দ্বারা মানুষ মোহগ্রস্তে আবদ্ধ হন। আমি দুঃখী নহি, আমি দেহ নহি, আমার বন্ধন হইবে কি রূপে? এইভাবের অনুরূপ ব্যবহার দ্বারা মানুষ মোহপাশ হইতে মুক্ত হইয়া থাকেন। আমি মাংস নহি, আমি অস্থি নহি, আমি দেহ হইতে ভিন্ন চিদাত্মা, এইরূপে নিশ্চয় বোধে দ্বারা যাহার অন্তর হইতে অবিদ্যা পর্যন্ত প্রাপ্ত হইয়াছেন, তিনি বিমুক্তি লাভ করিয়া থাকেন। হে রাঘব, অনাত্ম বস্তুতে আত্মভাবনার দ্বারা অজ্ঞান ব্যক্তি অবিদ্যা কল্পনা করিয়া থাকেন, বিবেক ব্যক্তি তাহা করেন না। শ্রীকৃষ্ণের চরণে শরণাগত স্বরূপাভিমানে স্থিত প্রজ্ঞ ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের কৃপায় জড়ীয় বিষয়ে মোহপাশে ছিন্ন করিয়া শ্রীকৃষ্ণের বিরহে মোহকে মূর্ছারূপে নিয়োগ করিয়া শ্রীকৃষ্ণের মাধুর্যামৃত আস্বাদন করিয়া ধন্য হয়ে থাকেন। পরিশেষে বললেন, ছয় রিপু সদাহীন করিব মনের ভিন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। অর্থাৎ জ্ঞানী যোগীগণের ন্যায় বিপুল আয়েসেই শ্রীকৃষ্ণচরণ প্রাপ্তির উপায় ভক্তগণকে বলে গেলেন যে ষড় রিপুকে জয় করতে হবে। ছয়টি রিপুকে জয় করতে না পারলে হবে না। শ্রীকৃষ্ণচরণে শরণাগতি প্রবাহের প্রবল শক্তিশালী রিপু শক্তি আপনা আপনি হীন বা ক্ষীণ হইয়া যায় যখন ভক্ত সঙ্গ করা হয়। ভক্তের স্মরণ বা মননাদি যে নিষ্ঠা মনের উপরে, তাহাতে কোনো প্রভাব ঢালতে পারে না সাধুসঙ্গের কারণে। ভগবান শ্রীমুখে বলিয়াছেন, আমি আমার শরণাগতিদেরকে রক্ষা করি। আমার শরণাগতির প্রভাবে মায়া এবং
তৎকার্য রিপুগণের প্রভাব হইতে মুক্ত করিয়া অনাহাসেই তাদেরকে বিশুদ্ধ করিয়া থাকেন। মাম্য বহে প্রপদ্যন্তে মায়ামতাং তরান্তিতে। তাই সকলেরই উদ্দেশ্য ভগবৎ পদপদ্ম লাভ করা। আর ভগবান পদপদ্ম লাভ করতে হলে সাধুসঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। বৈষ্ণব অদারামৃত, বৈষ্ণব চরণ রেণু গায়েতে ভূষ, বৈষ্ণব চরণামৃত পান, বৈষ্ণবের সঙ্গে সদ্ব্যবহার করা, তারা আদরের বস্তু, তাদেরকে আদর করা, যথাসম্ভব দান দক্ষিণাদি করা, সাধু সেবা করা। বৈষ্ণব সেবার মাধ্যমেই তাদের কৃপার দ্বারা আমরা এই রূপগুলাকে জয় করতে পারব। এইভাবে আমরা 24 নং ত্রিপদী আস্বাদন করলাম। 25 নং ত্রিপদীতে ঠাকুর মহাশয় বললেন, আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দরব সিন্ধুরবে যেন করিগণ, সকল বিপত্তি যাবে মহানন্দ সুখ পাবে যার হয় একান্ত ভজন। তাহলে এই ত্রিপদীর মহিমার কথা আগামী পর্বে আস্বাদন করব। আজকের মতন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকার আস্বাদন এখানেই বিশ্রাম। নিতাই গৌর প্রমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।